ফুল দিতে পারছি না, এই জন্য আমি সেই লোকদেরকে সিঙ্গাড়া খাওয়াচ্ছি। পরিচয় কি আপনার? আমার পরিচয়, আমি বনানীতে কাজ করি। আমার নাম রাজীব। দলীয় পরিচয় বলেন। কোনো পরিচয় নাই। আপনি কিসের সিঙ্গারা বিতরণ ফুল কেন দিতে এসেছেন? ফুল কেন দিতে এসেছেন? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই জন্য। আবু সাইদের ভাই গালি কর এইটা উসমান হাদি ভাই লাগে এইটা সকল শহীদদের উপরে বাম হাত আমার বাম হাত এই আস্তে যারা এগুলো বলছে যে মব, এটা আসলে তারা মবের সংজ্ঞাটাই জানে না। এখন প্রথম কথা হচ্ছে, আমি কি সাধারণ মানুষের গায়ে হাত তুলেছি? আমাকে দেখান তো। যারা এখানে ছিল তারা এটা কি করছিল? এখানে ভিডিও ধারণ করে তাদের সিনিয়র লিডারদেরকে পাঠাচ্ছিল আমাকে হুমকি, আমাকে মারার জন্য, এবং অসংখ্য কল রেকর্ড আছে, আপনাকে শো করতে দেখাইতে পারবো। ইভেন প্রত্যেকটা লোক যারা আটক হয়েছে সবাই পোস্টধারী নেতা। আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ হয়েছে। কেন নিষিদ্ধকরণ হয়েছে? তারা রাষ্ট্রে থেকে স্বীকৃতিপ্রাপ্ত, বাংলাদেশের মানুষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত। তারা খুনি, তারা ফ্যাসিস্ট, তারা জঙ্গি, তারা আমলা, মানে তারা কঠোর, মানে যত খারাপ আছে ওই লেভেল পর্যন্ত। সেই জায়গা থেকে আমি খেয়াল করলাম প্রথমে একজন রিক্সাওয়ালা। এখন আমি যদি বলি আসলে সে কি রিক্সাওয়ালা? নো। তার আপনি আইডিতে ঢুকলাম, সে যুবলীগের সদস্য, সে রিক্সা চালায়। বেসিক্যালি হয় কি, ওদের বাড়িটা তো উপজেলা লেভেলে থাকে, তো ওদের তো ধরেন প্রত্যেক হয়েছে, আহত হয়েছে, প্রত্যেকটা উপজেলায় শহীদ পরিবার আছে। তো ওরা যে এলাকায় থাকতো, যে এলাকায় জুলাই গণ অভ্যুত্থানে প্রকাশ্যে দিবালোকে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আহত করেছে, ওই মামলাটা ওদের আছে। তো বাড়িতে থাকতে পারে না, তার জন্য ঢাকা শহর আইসে রিক্সা চালায়। ঠিক এরকম ভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আওয়ামী লীগের আপনার সাথে সম্পৃক্ততা আছে বিভিন্ন ব্যানারে। কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ ঠেলা চালায়, কেউ মিডিয়া ভাবে আসে। প্লিজ অন্যভাবে নিয়েন না, আমি মিডিয়া ভাইদেরকে সম্মান করি। মিডিয়ার ভাইদের ভিতরেও মানে ঢুকে পড়ে যে একটা কার্ড ঝুলাই ফেললে হয়ে গেল। আসলে তারা কিন্তু প্রকৃতপক্ষে মিডিয়ার লোক না। এটার উদাহরণটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দিলাম। কিছুক্ষণ আগে যাকে পাওয়া গেল মিডিয়ার কার্ড ঝুলাইলো, এতে তো আমাদের সাংবাদিকদের অপমান করা হয়। আমি আহ্বান জানাবো এই প্রশাসনকে এই বিষয়টা খেয়াল রাখার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে, যারা এটা বলতেছে, এখানে অনেক লীগের মিডিয়া ছিল, একদম ওপেনে বলতেছি, হলুদ মিডিয়া, তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে দিচ্ছে। আমি কেন করলাম? আরে ভাই, আমার সামনে যখন শহীদ উসমান হাদিকে গালি দেওয়া হবে, আমি শহীদ উসমান হাদির সৈনিক, আবু সাইদের সৈনিক, আবু সাইদকে যে গালি দেওয়া হবে, তখন আমি কি মেনে নিব? আবু সাইদরা যত রক্ত দিয়েছে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, এই আবু সাইদের জন্য, অসংখ্য শহীদদের জন্য আজকে আমরা দাঁড়াইতে পারছি, কথা বলতে পারছি। নাহলে খুনি হাসিনা আজকের এই দিনে সারা বাংলাদেশে তার বাবার কীর্তন গাইতো, প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত তার বাবার কুলখানি হইতো আজকে। বিষয়টা খেয়াল করেন। এখন অনেকে যদি আমাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদেরকে বলবো, ভাই আপনারা নিজেরা আগে ঠিক হন। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে পুলিশকে সহযোগিতা করবো। কারণ পুলিশ তো অনেক সময় ধরেন পুলিশ এনে ডিউটিতে আছে, কারণ ওইদিকে যদি আওয়ামী লীগের লোকজন ঝামেলা করে, পুলিশ কি তথ্য পাবে? আমি ওই তথ্যটা পুলিশকে দিব যে ভাইয়া ওইখানে ওরা ঝামেলা করছে। এবং অনেক আওয়ামী লীগের ফ্যাসিস্টদেরকে আমরা চিনি, যেটা পুলিশ সদস্যরা চিনে না। তো সেই জন্য আমরা এখানে আমাদের কাজটা হচ্ছে রাষ্ট্র সংলাপ ফোরাম SDF নিষিদ্ধ দোসররা কেউ থাকলে পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবো।